আসসালামু আলাইকুম। আমার নাম হাফেজ মোহাম্মদ মাহফুজ আহমেদ মুবিন। আমি চাষকর মধ্যমপাড়া পুরাতন জামে মসজিদের ইমাম সাহেব প্লাস এখানে পুরানপাড়া কবরস্থান মাদ্রাসায় চাকরি করি। আমি প্রতিদিনের ন্যায় আজকেও সকাল 4:20 এই দিক দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে দেখলাম যে একটা ভ্যান দাঁড় করায় তল্লাশি করতেছে। আমি মনে করলাম পুলিশ। পরে আমি আগে আসার পরে আমাকে দাঁড় করা আমার গলায় চাপাতি ধরছে। দুইজন দুই চারটে চাপাতি ধরি বলতেছে যা যা সবকিছু বাইর করে দে। বাইর করে দেওয়ার পরে আমাকে সোজা বলতেছে সোজা চলে যান। আমি যাতে যাতে ওই মসজিদের ওখানে দাঁড়াইছি, দাঁড়া পিছনে তাকায় দেখতে লাগে, এখন আমাকে আবার ধাওয়া দিছে। পরে আমি সোজা পুলিশ স্টেশনে চলে গেছি। তারপর তাদেরকে বলছি যে স্যার এই সমস্যা। ওখানে আমাকে ছিনতাই করছে গলায় চাপাতি ধরে। আমি যে দেখি যে আরো কিছুক্ষণ ভুক্তভোগী ওখানে দাঁড়ায় আছে। তারা বলছেন যে ভাই আপনারও সাথে সেম কাহিনী হয়েছে। আমি বললাম জি জি আমার সাথে একই কাহিনী হয়েছে। ওরা বলছেন আমরা এখানে আধা ঘন্টা আগে আসছি। আসার পরে তাদের বলছি, তারপরে তারা কোনো পদক্ষেপ নেয় নাই। পরে আমি যা গাড়ির হরেন বাজারলাম মেলা কয়েকবার, তারপরে তারা বাইরে আসলে আমি ডাক দিলাম যে ভাই এই সমস্যা। কলেজ রোডের সামনে আমাকে ছিনতাইকারীরা ধরে গলায় চাপা দিতে সবকিছু কেড়ে নিছে। আপনারা এখনো যদি যান তাহলে তাদেরকে পাওয়া যাবে। এইভাবে মেলাবার রিকোয়েস্ট করার পরে তারা বলছেন যে আমাদের ফোর্স যারা ছিল তারা সারা ডিউটি করার পর এখন ক্লান্ত, তারা এখন রেস্টে আছে, এখন হবে না, আপনি সকাল 9টা কিংবা 10টার দিকে আসেন। এবার আমার কাছ থেকে মোবাইল নিছে। মোবাইলটা গত 20 তারিখে নিছি, আজ মোটামুটি 14-15 দিন হচ্ছে। আর আর মানি ব্যাগ ছিল, মানি ব্যাগে আনুমানিক কি 1400 কি 1500 টাকা ছিল। কেমন স্টাইলে আপনাকে দাঁড় করালো? আমাকে দাঁড় করাইছে পুরা পুলিশের স্টাইলে। পুলিশ যেভাবে রাস্তার মধ্যে হাই রোডে কিংবা অন্য কোনো জায়গায় প্রথমে চোখে লাইট মারে, লাইট মেরে আমাকে দাঁড় করাইছে। আমি পুলিশই মনে করছি। আমি যদি জানতাম যে ওগুলো ছিনতাই করে আমি সাথে সাথে গাড়ি ঘোড়া চলে যেতাম, কিন্তু আমি পুলিশ মনে করে দাঁড়ানোর পরে তারা আমার কাছে সবকিছু কাড়ি নিয়েছে। কিন্তু আমার মনে সব থেকে বড় কষ্ট যে আমি সাথে সাথে থানায় গিয়েও, আমরা থানার পাশের লোক হওয়ার পরে আমি সাথে সাথে থানায় যাওয়ার পরে আমরা কোনো উপকার পাই নাই, আমরা কোনো সাহায্য পাই নাই। আমার মোবাইল হারিয়েছে, আমি বলছি যে মোবাইল হারিয়েছে, এটা আমার কোনো দুঃখ নাই, কিন্তু দুঃখ একটাই যে আমরা থানার পাশের লোক হয়, আমরা পৌরসভার মানুষ, আমরা কোনো উপকার পাইলাম না পুলিশের দ্বারা। এই আমার বক্তব্য।